বছরে একদম আমরা কিন্তু রয়েছি এবং 1432 সালে পৌঁছেও গেলাম দেখতে দেখতে। নতুন বছরে অনেক স্বপ্ন, অনেক আশা থাকবে এবং আমরা চটজলদি সমস্যার সমাধানও চাই। আর এই চটজলদি সমস্যার সমাধান পেতে গিয়ে অনেক সময় আমরা সমস্যাতে তো পড়ি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সঠিক দিশা অনুষ্ঠানে, সেটি হচ্ছে আমরা প্রায়শই দেখি যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বশীকরণ সম্ভব এবং একে অপরের প্রতি যাতে বশ করা যায় তার জন্য বেশ কিছু উপায় রয়েছে। এবং সেটা কতক্ষণের মধ্যে আপনি পাচ্ছেন? মাত্র 24 ঘন্টায় পাচ্ছেন, বা মাত্র 48 ঘন্টায় পাচ্ছেন, বা কোথাও লেখা থাকছে মাত্র একদিনের মধ্যেই সম্ভব। সত্যি কি সম্ভব? সত্যি কি এতটাই সহজ বশীকরণ করা? জ্যোতিষশাস্ত্রের এটা একটা পার্ট এবং এটা নিয়ে অনেক অনেক রকমের গুজব, অনেক রকমের কথা আমরা শুনতে পাই এবং একটা সময় থাকে যে আমরা প্রভাবিত হয়ে যাই এই বিজ্ঞাপনগুলো দেখে যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমরা বশীকরণ করতে পারবো। তো সেক্ষেত্রে এই প্রভাবিত হয়ে আপনারা অনেকেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে কি রেজাল্ট পাচ্ছেন, কি হচ্ছে, কি তার নমুনা, সবটাই জানবো, তুলে ধরবো আজকে আমাদের এই অনুষ্ঠানে। বশীকরণ সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা, এবং সেটা যদি করাও যায় তাহলে সেটা 24 ঘন্টা 48 ঘন্টায় আদৌ কি সম্ভব, কি রয়েছে, এই অনেক অনেক জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আজকের বছরের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু করলাম সঠিক দিশা, যে অনুষ্ঠানে উপস্থিত থাকেন আচার্য শ্রী দুলাল। আজকেও তিনি উপস্থিত রয়েছেন, আর রয়েছেন আপনারা। একদম সরাসরি কথা বলুন, জানুন। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই প্রণাম, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকেই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যে বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব যে বশীকরণ আদৌ সম্ভব কিনা, একটা বিতর্কিত সাবজেক্ট, একটা বিতর্ক, অবশ্যই একটা বিতর্ক জায়গাটা। যারা লোকাল ট্রেনে চলাফেরা করেন কিংবা এখন রিসেন্ট দেখতে পাচ্ছি বেশ কিছু পাবলিক ট্রান্সপোর্ট বাস গাড়ির মধ্যেও বিজ্ঞাপনটা দেখতে পাই কি না 2 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 1 দিনে বশীকরণ, 3 দিনে বশীকরণ, 24 ঘন্টা 48 ঘন্টা বশীকরণ এগুলো থাকছে, না হলে 100% রিটার্ন, লিখিত মানে কন্ট্রাক্টে সাইন করে দেবে, ইত্যাদি ইত্যাদি, গ্যারান্টি সহকারে এই ভাষাগুলোই থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিদির সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে দিদি বললো ঠিক আছে এই বিষয়টা প্রোগ্রাম করলে কেমন হয়। আর ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তো আচ্ছাড়ভাবে রিলস চলছে, মারাত্মক, মানে 2 মিনিটে এইটা করুন সেইটা করুন, বশীকরণ হয়ে যাবে, মানে দেখা মাত্রই বশীকরণ, একদম মানে এইটা করলেই হয়ে যাবে বশীকরণ। আলটিমেট এই যে বিষয়টা মানে চটকদার, আমি যে কথাগুলো বলি হয়তো শুনতে খারাপ লাগে, লজিক দিয়ে মানে বিষয়টা বিশ্লেষণ করবেন, আবেগ দিয়ে নয়। আবেগে গরুকে আপনি গাছে তুলে দিতে পারবেন, আবেগে গরুকে আপনি তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ সব গাছে তুলে দিতে পারবেন। হ্যাঁ, গাছটা যদি বেঁকা হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেই গাছটা যদি সোজা থাকে আপনি জীবনেও পারবেন না, কিন্তু সেটাই হয়ে যায়। আজকের দিনে ইউটিউব খুললেই এই টোটকা করুন অমুক বশীকরণ হয়ে যাবে, ওই টোটকা করুন একদিনের মধ্যে হয়ে যাবে, তমুক টোটকা করুন অমুক বশীকরণ হয়ে যাবে। প্রশ্নটা এবার আমি আপনাদের করব, 26,000 শিক্ষক, যোগ্য অযোগ্য জায়গায় আমি যাব না, 26,000 শিক্ষক তারা আজকে বেকার হয়ে আছে। তারা যদি মনে করতো হ্যাঁ যদি এরকম যদি সত্যি কাজ হয় তাহলে তারা কেন চাকরির পরীক্ষায় বসবে বলুন তো? কেন 10 লাখ 20 লাখ 12 লাখ টাকা যারা অযোগ্য আমি তাদের কেন ইনভেস্ট করবে? তারা তো ডাইরেক্ট কোনো মন্ত্রীকে, আমি পার্টিকুলার কারণ উল্লেখ করলাম না, কোন মন্ত্রীকে বশীকরণ করতে পারত। বশীকরণ করা মানে সে মন্ত্রী তো মানে বশীভূত, সুতরাং তার কথাই চলবে, তার কথাই সবকিছু হবে। সুতরাং সেখানে তো আর এরা 26,000-এর মধ্যে কিছু হলেও তো চাকরি বাকরি একদম জায়গা শিডিউল হয়ে থাকতো।
এবং টাকাগুলোও যেত না। টাকাগুলোও যেত না। জায়গাটাকে বুঝতে হবে বশীকরণটা কি। আমি যদি বশীকরণ করে পারতাম, আমি কেন স্টুডিওতে আজকে থাকতাম? আমি সরাসরি আমাদের প্রাইম মিনিস্টারকে বশীকরণ করতাম। হ্যাঁ, ওখানে করলে আমি সেন্ট্রালের মন্ত্রী হয়ে যেতাম। আমি কেন স্টুডিওতে বসতাম? আমি যদি পারতাম, আমি আমাদের রাজ্যের মাননীয় সম্মানীয় আমাদের সিএম তাকে করতাম। তাকে যদি করতে পারতাম, তাহলে তাকে দিয়ে আমি একটা মিনিস্টার নিয়ে নিতে পারতাম। জায়গাটা বুঝুন, প্রতারণায় হাত দেবেন না। বশীকরণ বলতে যেটা আপনারা বোঝেন, একজনকে একদম পুরো বশ করে রাখা, সেটা হয় না। সেটা হয় না। যদি হতো তাহলে এত ডিভোর্স হতো না, এত 498 কেস হতো না, এত মামলা মোকদ্দমা হতো না। যদি বশীকরণটা হতোই, তাহলে আমাদের প্রাইম মিনিস্টার সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট তাকে বশীকরণ করে রাখতো। বিষয়টা বুঝতে হবে। আলটিমেট যে বশীকরণের কথা বলা হয়, এই যে 2 মিনিট 4 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, একদিন 2 দিন 5 দিন লিখিত কন্ট্যাক্ট আমি আজ পর্যন্ত পাইনি। বশীকরণ বলে এই যে বিষয়টা, এটা আমি ব্যক্তিগতভাবে বুঝলাম না। হ্যাঁ, এবার আমি যখন তন্ত্রের সাইড যখন প্র্যাকটিস করি, তন্ত্র যখন আমি পড়াশোনা করেছি, তন্ত্র নিয়ে যখন আমি ব্যাখ্যা করেছি, তন্ত্র নিয়ে যখন আমি এগিয়েছি, তখন সেখানে আমি পেয়েছি বশীকরণের একটা পার্ট আছে। সেই পার্টটা হলো আকর্ষণ ক্রিয়া। আকর্ষণ, সেই আকর্ষণকে আমরা একটু অন্য মডেলে ব্যবহার করি, সেটাই হলো বশীকরণ। এটা সবাই নয়, বেশ কিছু মানুষ করে ফেলছে। আমি যে মানুষটাকে চিনি না, আমি যে মানুষটাকে জানি না, আমি তাকে বশীকরণ করবো কি করে? যেটা করা যায় সেটা হলো আকর্ষণ। আকর্ষণ ক্রিয়া, এবং তারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট সময় থাকে। সেই সময়ের ওভার হয়ে গেলে তখন কিন্তু সেই কাজ পাওয়া যায় না। এবং এটা পারস্পরিক চেনা জানাও তো থাকতে হবে, হতে হবে। পারস্পরিক চেনা জানা হলে হবে না। আমার এখন মনে হলো আমি বলিউডের কোন সিনেমা অ্যাক্ট্রেস, তাকে আমার পছন্দ, আমি তাকে বশীকরণ করলাম। অনেকে এসে বলে, দাদা অমুক মেয়েটাকে আমার পছন্দ, বশীকরণ করে দিন। অমুক বউ আমার পছন্দ, বশীকরণ করে দিন। আরে বাবা, তার সঙ্গে তোমার কানেকশন কি আছে? আর এভাবে বশীকরণ হয় না। তাহলে কি হয় সেটা আলোচনা করব। একদমই তাই। যে কাউকে বশীকরণ করলে হাঁটতে হাঁটতে তার কাছে চলে যাবে, এরকম প্রচুর ফেক বিষয় রয়েছে যেগুলোকে জানতে হবে। কারণ সঠিক দিশা অনুষ্ঠান বারে বারে আপনাদের জাগ্রত করে, আপনাদের ঘুমটাকে যাতে ভাঙানো যায় তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বোনের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ, সময়, আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? কেমন লাগে? একটু অন্যরকম মনে হয় অনুষ্ঠানটা? আপনার বোনের জন্মবার হলো শুক্রবার, কন্যা রাশি কুম্ভ লগ্ন, কন্যা রাশি কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর, বৃহস্পতির অন্তর্দশা। কি প্রশ্ন আছে বলুন? কেরিয়ার এবং বিবাহ নিয়ে জানতে চাইছেন। গুড, খুব ভালো। প্রথম কথা বলবো, এই যে মেয়েটি উচ্চ শিক্ষিতা হবে। মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তো? এরপরে কোনো কিছু এক্সট্রা মানে হায়ার এডুকেশন কিছু নিয়েছিল? অন্য কোনো সাইড নিয়ে কিছু পড়াশোনা করেছিল? কম্পিউটারে কিছু কোর্স ও করেছিল। ওকে, গুড। কম্পিউটারের কাজ ও শিখেছে। 1 2 3 4 5 6। ওর কর্মের যোগ আছে, ওর কর্মের যোগ আছে 2026 মার্চ মাস, 2026 মার্চ মাস। এই সময় থেকে ওর কর্মের একটা ভালো যোগ তৈরি হয়ে যাবে।
2026 মার্চ মাস এই টাইমের পর থেকে ওর একটা ভালো কর্মের যোগাযোগ তৈরি হবেই। ঠিক আছে, এবার এই যে জন্ম কুণ্ডলী আমি পেটলাম, তাতে 2-3টে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, শুনে রাখুন এগুলো। প্রথম কথা হলো বৃহস্পতি এবং শনি একই সঙ্গে বসে আছে 3 নম্বর ঘরে, দুজনেই রেক্টোগেট হয়ে আছে, একটা গুরু সৌরী যোগ তৈরি করেছে। গুরু সৌরী, এই গুরু সৌরী যোগ 3 নম্বর ঘর মানে যোগাযোগের জায়গা, কানেকশন, কানেক্টিভিটি, একটা সম্পর্ক তৈরি করা, সেই জায়গাটা নষ্ট হচ্ছে। যে কোনো কর্মের জন্য ও হয়তো অনেক জায়গায় চেষ্টা করছে, কিন্তু সেইভাবে ওর মনের মতো কর্ম সহজে পাচ্ছে না। ও চেষ্টা করবে এই 3 নম্বর জায়গাটাকে একটু সংশোধন যদি করতে পারেন, তাহলে ওই মার্চ মাস যেটা বললাম সে সময় ও আরো বেটার কোনো সার্ভিস পেয়ে যাবে, একটা ভালো কর্ম পেয়ে যাবে, নর্মাল কর্ম নয়, ভালো বেটার। আর বিবাহ নিয়ে বলেছেন, বিবাহের যোগ অলরেডি চলছে, বিবাহের যোগ অলরেডি এই মেয়েটির চলছে। তবে একটা কথা আপনাকে পরিষ্কার আমি জানাচ্ছি, প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে। নিজের মানে একদম আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা পেছন থেকে এই মেয়েটার সম্পর্কে বাজে বাজে কথা কিন্তু ছড়াচ্ছে। একদম ক্লিয়ার বোঝা গেল? বিবাহের যোগ চলছে, বিবাহ হয়ে যাবে, কর্মের জায়গাও ঠিক আছে, কিন্তু সবার আগে যেটা বললাম গুরু সৌরী যোগ, সেটাকে একটু সংশোধন করে নিও, এটাকে ভীষণভাবে দরকার, এটা করলেই ঠিক হয়ে যাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান যদি আপনি পান, তাহলে তার প্লাস পয়েন্ট কি জানেন তো? ঠিক এরকম পিন পয়েন্ট আলোচনা, যে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে, হাজারো কথা না বলে একদম 2-4 কথায় সমস্যাটাকে তুলে ধরা, এবং সেখান থেকে কি সমাধানের রাস্তা রয়েছে। আপনি বালিগঞ্জ থেকে ফোন করছেন, সেক্ষেত্রে গড়িয়াহাট চেম্বার আপনার জন্য কাছে হবে। বুধবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বারে, একটু যোগাযোগ করুন। সমস্যা জানলে হবে না, আসতে হবে সমাধানের রাস্তায়। যে বিষয়টা নিয়ে আজকে রয়েছে, অত্যন্ত বিতর্কিত একটি বিষয়, বশীকরণ সম্ভব কিনা, এবং সেটাও মাত্র 24 ঘন্টা 48 ঘন্টায়। এই যে বিজ্ঞাপনগুলো দেখি, সেগুলো কতটা সত্যি? না, সত্যি কথা বলতে এই যে বশীকরণ, হ্যাঁ, একদিনে, 4 দিনে, 1 সপ্তাহে, বা কখনো কখনো 2 মিনিট 5 মিনিটে এই বশীকরণটা হয় না, সম্ভব নয়। এবং আমি টিভি মিডিয়াতে ডাইরেক্ট বলছি, এরকম যদি কেউ যদি পারেন, আমার কন্ট্যাক্ট নম্বর রয়েছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। যদি পারেন কন্ট্যাক্ট করুন। যদি 2 লাখ দরকার হয় আমি 2 লাখ দেবো, 4 লাখ দরকার হয় আমি 4 লাখ দেবো। আমি সরাসরি সিএম বা পিএম কে করবো, আমাকে করে দেখান। একদম চ্যালেঞ্জ করে বলছি কথাটা, আমি এতটাই এরকম জোর দিয়ে বলি, সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হলো আকর্ষণ ক্রিয়া কাজ। সেটা কিরকম? ফর এক্সাম্পল দিয়ে বলছি, দিদি আমার পাশেই বসে আছেন, আমি তাকে একটা আকর্ষণ কাজ করলাম, তাতে কি হবে? দিদির সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে। এই সম্পর্কের জায়গাটা অবশ্যই করা যায় একদম। এবং তার উপর বেস করে আমরা কি কি ক্ষেত্রে করি, দেখা যায় অনেক সন্তান বিপদে চলে যাচ্ছে, নেশা ভাঙে চলে যাচ্ছে, অবাধ্যতা চলে যাচ্ছে, বাড়ির কথা শুনছে না, মার কথা শুনছে না, বাবার কথা শুনছে না, বন্ধু বান্ধবদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেই ছেলেটার ওপরে বশীকরণ কাজ করুন। বশীকরণ বলতে এখানে ওই আকর্ষণ কাজ, এটাকেই বলা হয় বশীকরণ। ওই ছেলেটা মা বাবার বাধ্য হবে, মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, এবং ওই যে বিপথে যেটা যাচ্ছে সেখান থেকে কনভার্ট টু সোজা পথ, একদম ঘরের প্রতি আকর্ষণ। একদম এই কাজটাই হয়, ঠিক এটাকেই বলা হয় বশীকরণ। বা হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যেও হতে পারে, অনেক ক্ষেত্রে দেখেছি হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়ে গেছে, ছাড়াছাড়ি ব্যাপার থাকে, তৃতীয় কোনো ব্যক্তি এসে দুজনের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অনেক ফ্যামিলির মধ্যে হয়, এবং আমার কাছে অনেক মানুষ আসে কান্না করে, তাদেরও তখন বলি হ্যাঁ বশীকরণ হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সেটাকে ঠিক করে দেওয়া যায়। স্বামী স্ত্রীর প্রতি একটা আকর্ষণ ক্রিয়া, সেই আকর্ষণ ক্রিয়া যদি করা হয়, অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পুরুষ তৃতীয় নারী যেমন ঢুকতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা মারাত্মক ভালো হবে। যে সংসারটা একদম খাদের কিনারায় চলে গেছে, যে সংসারটা একদম ডিস্ট্রয় হতে হতে যাচ্ছে,
আমি তাদের বলি একবার আসবেন, একবার, দুবার নয়, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কি করে বন্ডিং করতে হয় আমি পারি, কিন্তু এটাকে ওই বশীকরণ অর্থে নেবেন না। আমি বশ করলাম মানে হাজবেন্ডকে বলবো ওখানে বসে পটি করো, আর তিনি পটি করতে বসবেন সেটা নয়, এটা মাথায় রাখবেন। স্বামীকে বলবো যে তুমি এই মুহূর্তে অমুক জায়গায় চলো, হ্যাঁ ভালোবাসা দিয়ে করা যায়, কিন্তু তাকে প্রেশারাইজড নয়। বশীকরণ ওইটা হবে না। আরো আছে, অনেক আছে, অনেক সময় অনেক অফিসিয়াল বিষয় আলোচনা করব। ঠিক, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 20/9/91। 20/9? 30/9। হ্যাঁ, সময়? সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান? শ্রীরামপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, না টিভিতে শুনলে প্রবলেম হবে না, আপনি ফোনে শুনুন, টিভির সাউন্ড বন্ধ রাখুন। আপনার ছেলের জন্মবার তো সোমবার, সোমবার হলো জন্মবার। মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 2025 সাল সেপ্টেম্বর মাস পর্যন্ত ভালো, তারপর প্রায় 2.5 বছর ওর কিন্তু মন্দ সময় শুরু হবে। ওর যেটা দেখতে পাচ্ছি টাকা পয়সা হাতে রাখতে পারছে না, খরচ হয়ে যাচ্ছে। ভালো কাজ পাচ্ছে কিন্তু ধরে রাখতে পারছে না, ডিস্টার্ব হবে, কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্ব হবে। প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, কর্মক্ষেত্র ডিস্টার্ব হবে। এবং ওর চেঞ্জেবল একটা টাইম আসতে চলেছে 2025 সেপ্টেম্বরের পর। ঠিক আছে, এবার বলুন আমাকে, ওর বিবাহটা কি হয়েছে? এইটা নিয়ে জানবেন বলেই তো ফোনটা করেছেন। দেখুন, আপনাকে প্রশ্ন বলতে হয়নি, আমি ডাইরেক্ট বলে দিলাম ওর বিবাহ নিয়ে আপনি জানবেন বলেই ফোনটা করেছেন। আপনাকে আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হলো আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, অনেক কিছু তো ব্যবহার করার চেষ্টা করেছেন, অনেক তো। এটা আমাকে বলে দিয়েছিলেন দিদি, আমাকে বলে দিয়েছিলেন। মানে জন্মছক দেখে কতদূর বলা সম্ভব, অনেক কিছু। উনি অনেক টাকা খরচ করেছেন, বলছেন ও তো তাই। আপনি অনেক টাকা খরচ করেছেন কিন্তু লাভের লাভ কিচ্ছু পাননি। আপনি কান্না করছেন, বুঝতে পারছি। আপনার ঠিক এইখান থেকে কষ্টটা বেরিয়ে আসছে, একদম এই জায়গা থেকে কষ্টটা বেরোচ্ছে আজ। আপনার ছেলের বিবাহ হবে, আপনার ছেলের বিবাহ হবে। কিছু বাধা হয়ে গেছে, কিছু বাধা তৈরি করা হয়েছে, কিছু বাধা তৈরি করা হয়েছে। কি বলছি কথাটা বুঝতে পারছেন? আপনি আমার সঙ্গে আগামীকাল আমি হাওড়া ময়দানে থাকবো, আগামীকাল আমি হাওড়া ময়দানে আমি থাকবো। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, দুবার করতে হবে না, একবার যোগাযোগ করুন, ঠিক হয়ে যাবে। কোনোই নেই, নিচের যে নম্বরটা আছে সেই নম্বরে একবার ফোন করুন, টিভির অনুষ্ঠানের পরে একবার ফোন করুন, একটু সরাসরি যোগাযোগ করুন। অনেকটা কষ্ট পেলে কান্না করে পড়ছেন, একদম তাই। মানে উনি ভেতর থেকে কষ্টটা প্রকাশ করে ফেললেন একদম। এরকম অনেকেই আপনারা ভুগছেন, সমস্যা থেকে বেরোনোর জন্য যাচ্ছেন, প্রতিকার নিচ্ছেন, রেজাল্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো সঠিক জায়গায় একটু যোগাযোগ করতে হবে। যারা মনে করছেন যে আচার্যশ্রী দুলালের সাথে যোগাযোগ করা উচিত, তাদের জন্য বলবো একদম সরাসরি চেম্বারে যোগাযোগ করুন। চেম্বারগুলো বলবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/5/2007। সময় সন্ধে 7টা। জন্মস্থান রায়গঞ্জ। ঠিক আছে, একদম সঙ্গে থাকবেন। ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে 25/5/2007, শুক্রবার হলো জন্মবার, সন্ধে 7টা, রায়গঞ্জ। তোমার সিংহ রাশি বৃশ্চিক লগ্ন,
উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। তুমি পড়াশোনা করছো? তোমার মেন প্রশ্ন দাদা, আমি চাকরি বাকরি পাবো কিনা, চাকরি বাকরি পাবো কিনা, কোন দিকে গেলে, কোন মানে কি ধরনের পড়াশোনা করলে আমি চাকরিটা ভালো পাবো, এটা কি প্রশ্ন? এখন কি নিয়ে পড়াশোনা করছো তুমি ভাই? বুঝলাম না। আর্টস গ্রুপ নিয়ে। দেখো তোমার এই যে ছকটা আমি পেলাম, 4 নম্বর ঘর বৃহস্পতি, রাহু বসে আছে। 4 নম্বর ঘর রাহু, এবং দশমে বসে আছে চন্দ্রকেতু, বৃহস্পতি ভঙ্গ, কাল সর্বযোগ। তুমি পড়াশোনা করছো, পড়াশোনার দিকে তুমি ফোকাস করো, কিন্তু তুমি ফোকাসটা করতে পারছো না। মাঝে মধ্যে তুমি অন্যদিকে, তোমার পড়তে বসলে তোমার মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি যে একটা একাগ্রতা, মনোযোগ, সেটা তুমি পারছো না। বলছি সেই মনোযোগটা তুমি পারছো না, পড়াশোনার প্রতি মনোযোগটা দাও। ভালো চাকরি পেতে গেলে তো পড়াশোনাটা করতে হবে। এখানে চন্দ্রকেতুর একটা অশুভ কানেকশন তৈরি হয়েছে, চন্দ্রকেতু। ওই চন্দ্রকেতুর কারণে তোমার পড়াশোনার প্রতি মনোযোগটা দিতে দিচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। পরিবারে মা কি অসুস্থ বর্তমানে? মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হচ্ছে এখন? হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব হবে। তুমি যদি পারো আমার সঙ্গে একবার অনলাইনে যোগাযোগ করো, অনলাইন, ঠিক আছে? অনলাইনে যোগাযোগ করো। রায়গঞ্জ থেকে যারা অনুষ্ঠান দেখছেন, রায়গঞ্জ থেকে শুরু করে আরো উপরে, অবশ্যই একটু অনলাইনে যোগাযোগ করুন। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম, তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়াও পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং অনলাইনের পরিষেবাও কিন্তু রয়েছে। যে বিষয়টা লাস্টে বলতে গিয়েছিলাম, যারা অফিসে নানা ধরনের প্রবলেমে রয়েছে, নানান ধরনের প্রবলেম, মানে রীতিমতো পরিবেশ এতটাই খারাপ, সেখানে কর্মস্থলে যেতেই ভালো লাগে না। আপনার সহকর্মী যারা আছে, কলিগ, তাদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে, আপনার বসের দ্বারা ডিস্টার্ব হচ্ছে, কোনো প্রবলেম নেই। একবার অ্যাস্ট্রো আচার্য সিধুলাল, অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, কি করে জায়গাটাকে ঠিক করতে হবে করে দেওয়া যাবে। তার জন্য আপনাকে ধারণ, মানে ধারণ যদি করতে পারেন, ধারণ ভাবেও আপনি কাজ করে দিতে পারবো। যদি মনে করেন আমি ধারণ করতে পারবো না, ধারণ ছাড়া, সে কাজটাও হবে। কিন্তু আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কি চান, মিথ্যের দিকে এগিয়ে যাওয়া না সত্যির দিকে এগোনো, প্রতারিত হবেন সেদিকে নাকি সত্যিভাবে কাজ পাবেন সেদিকে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, একবার দুবার আসতে হয় না। একদমই তাই। এবং সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো রয়েছেই। জন্মছক থেকে কিন্তু সেই জায়গাটাকে একদম পরিষ্কার করে বলে দেওয়া সম্ভব। ঠিক এইভাবেই বলবো যে যারা বিভিন্ন বিজ্ঞাপনী চমকে প্রভাবিত হয়ে প্রতারিত হচ্ছেন, তাদের জন্য আজকে রইল এই অনুষ্ঠানটি, যেখানে দাঁড়িয়ে আপনারা হয়তো একটু হলেও সজাগ হবেন, যাতে মনে হয় যে না, অন্য কোথাও না, একবার আমরা যোগাযোগ করব আচার্য শ্রী দুলালের কাছে। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, সমস্যাকে জানুন, চিনুন, একদম ঠিক আছে, তার সাথে সমাধানের পথেও হাঁটুন। তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং পরিবারের সকলকে নিয়ে সুন্দর একটা থাকতে। শুধুমাত্র জানলে হবে না, একদম তাই। জানতে 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 পেট ভরে যাবে, জেনে কোনো লাভ নেই, একদম সমাধানের রাস্তায় হাঁটতে হবে। আর তার জন্যই রয়েছেন আচার্য শ্রী দুলাল। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।